আসসালামু আলাইকুম। জাপানের তোয়াইমা থেকে রাসেল বলছি। আমরা যখন কোনো একটা দেশে যাওয়ার সিদ্ধান্ত নেই, তখন আমরা প্রথম যে বিষয়টা দেখি সেটা হচ্ছে ওই দেশে গেলে আমি কত টাকা বেতন পাবো। আজকের ভিডিওতে এই জাপানের বেতন কীরকম, বেতন কাঠামোটা কীরকম, এটা নিয়েই আলোচনা করব। পুরো ভিডিওটা দেখতে থাকেন। ইউটিউব অথবা ফেসবুকে কিন্তু আপনি সার্চ করেন যে জাপানের বেতন কত, তখন আমার মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা হচ্ছে চ্যাটজিপিটি এবং গুগল থেকে বিভিন্ন ভুয়া তথ্য নিয়ে আপনাদের সামনে তুলে ধরে, যার কারণে আপনার সিদ্ধান্ত নিতে একটু দেরি হয়। আমি আজকে আপনাদের সামনে লাইভ আমার বেতনের রিসিপ্টটা দেখাবো, তাহলে আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে জাপানে বেতন কত। জাপানে যে সমস্ত ভিসা আছে, ভিসার উপর ভ্যারি করে আপনার বেতন। আপনি যদি সর্বনিম্ন ভিসা টিআইটিপিতে আসেন তাহলে আপনার বেতন হবে একরকম, যদি এসএসডাব্লিউ ভিসায় আসেন তাহলে বেতন হবে অন্যরকম। আবার যদি আপনি স্টুডেন্ট ভিসায় এসে পড়াশোনা করে আপনি যদি এখানে অন্য একটা জব করেন তাহলে আপনার বেতন হবে আরেক রকম। আবার যদি আপনি ইঞ্জিনিয়ারিং ভিসাতে আসেন তাহলে কিন্তু আপনার বেতন হবে অন্যরকম। আস্তে আস্তে সব কিছুই বলবো, সব বেতন কাঠামো সম্পর্কেই বলবো। সব ভিসার বেতন দেখে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কোন ভিসাতে জাপানে আসবেন। তবে পার্সোনালি আমি সাজেস্ট করব, আপনি যদি কাজ করার জন্য যদি জাপান আসতে চান তাহলে আপনি এসএসডাব্লিউ ভিসাতে আসেন। এই ভিসার বেতন তুলনামূলকভাবে অনেক বেশি। জাপানে যতগুলো জেলা আছে প্রত্যেকটা জেলার কিন্তু নির্দিষ্ট করে দেওয়া আছে বেতন কাঠামো। আমি তোয়ামাতে আছি, এখন তোয়ামা কেনের আমি যদি 1 ঘন্টা কাজ করি সর্বনিম্ন আমাকে 1 ঘন্টার জন্য দিতে হবে 1062 এন। এর কম দিতে পারবে না। যদি কম দেয় সেক্ষেত্রে পুলিশকে কল করলে যে কম দেবে তাকে কিন্তু উঠায় নিয়ে যাবে, ধরে নিয়ে যাবে, খুব রিস্ট্রিক্টেড। যার কারণে এখানে বেতন নিয়ে কোনো ধরনের কোনো অসুবিধা হয় না। মিডল ইস্টের অন্যান্য কান্ট্রির তুলনায় বেতনের দিক থেকে জাপান ভালো আছে। আমার তোয়ামাতে 1 ঘন্টায় যদি কাজ করি সর্বনিম্ন বেতন 1062, এটা সর্বনিম্ন বেতন। কিন্তু বিভিন্ন কাজের কষ্টের উপর ডিপেন্ড করে বেতনটা কিন্তু বাড়ে। যেমন আমার বেতন আমি 1 ঘন্টায় পাই 1090 এন। দিনে আপনি 7 ঘন্টা 45 মিনিট অথবা 7.5 ঘন্টা অথবা 7 ঘন্টা অথবা 8 ঘন্টা কাজ করতে পারবেন। সপ্তাহে 2 দিন ছুটি, শনিবার এবং রবিবার। দেখা যাচ্ছে কোনো মাসে 20 দিন কাজ করতে পারবেন, কোনো মাসে 22 দিন কাজ করতে পারবেন, কোনো মাসে আবার 19 দিন কাজ করতে পারবেন, যে মাসে সরকারি ছুটি থাকবে। সরকারি ছুটির দিনে জাপানে কাজ বন্ধ থাকে। আপনি যদি দিনে 8 ঘন্টা কাজ করেন এবং 1 ঘন্টার জন্য যদি 1090 এন করে দেওয়া হয় তাহলে একদিনে আপনার বেতন কত দাঁড়াচ্ছে একটু ক্যালকুলেট করেন তো। 1 ঘন্টায় যদি 1090 পাই আমি, তাহলে 8 ঘন্টায় পাবো 8720, অর্থাৎ আমি একদিন কাজ করলে পাবো 8720 এন। তোয়ামার কথা বলছি। অন্য অন্য জায়গায় যেমন টোকিওতে কিন্তু 1 ঘন্টার স্যালারি রেট কিন্তু হাই, আরও বেশি, কারণ ওখানকার জীবনযাত্রার মানটা একটু অন্যরকম। তাহলে আমি যদি 20 দিন কাজ করি তাহলে আমার বেতন কত আসে? এখন এসএসডাব্লিউ ভিসার বেতন 2,10,000 থেকে 2,80,000 হয়ে যায়। কেমনে হয়? কারণ হচ্ছে এসএসডাব্লিউ ভিসার ক্যাটাগরির বেতনটা একটু উচ্চ। এখানে যদি এসএসডাব্লিউতে কেউ কাজ করে তাহলে তার 1 ঘন্টায় হবে 1200 সামথিং, 1200 এন সামথিং। তো সে যদি 8 ঘন্টা কাজ করে তাহলে তার বেতন কত গিয়ে দাঁড়ায় একটু ক্যালকুলেট করেন। দেখা যাচ্ছে যে আপনি যদি টিআইটিপিতে আসেন সেক্ষেত্রে আপনার বেতন হবে 1,80,000 থেকে 2,10,000 এর মধ্যেই থাকবে। আর যদি আপনি এসএসডাব্লিউতে আসেন তাহলে আপনার বেতন হবে 2,10,000 থেকে 2,80,000 এনের মধ্যে। আর আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসেন আপনাকে 3 বছর পড়াশোনা করতে হবে, তারপরে জব নিয়ে, ওটা একটা প্রেস্টিজিয়াস জব, তো ওই জব নিয়ে আপনি যখন চাকরি করবেন তখন আপনার বেতন 2,50,000 থেকে 3 লাখের কাছাকাছি হবে। এখন আমি আমার বেতনের লিস্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার বেতনের লিস্ট। আমার কোম্পানি থেকে গত মাসের বেতন যেটা পাইছি আমি সেটা এখানে দেয়া আছে। এখানে দেখেন আমার নাম কিন্তু দেয়া আছে। আমার নাম, বেতন কয় তারিখে দিছে আমাকে সেই ডেট এবং কোম্পানির ফোন নাম্বারটা দেওয়া আছে। এটা হচ্ছে বেতনের লিস্ট। এখন বেতন আপনাকে 2 ভাবে দেওয়া হয়। এক হচ্ছে আপনি ফিক্সড স্যালারিতে যদি চাকরি করেন সেক্ষেত্রে আপনি ফিক্সড বেতন পাবেন। আর যদি আপনি ঘন্টা চুক্তিতে চাকরি করেন তাহলে কিন্তু আপনি ঘন্টা অনুযায়ী যে স্যালারি হয় সেই স্যালারিটাই আপনি পাবেন। স্যালারি 1 টাকা 19-20 জাপান কখনো করবে না। আপনি কাজ করবেন, আপনাকে স্যালারি ফুলফিল করে দিবে। এই দিক দিয়ে জাপান কিন্তু
সেরা। আপনার যখন কোম্পানি সিলেক্ট হবে, জাপান থেকে যখন লোকজন গিয়ে কোম্পানির লোকজন গিয়ে আপনাকে যখন সিলেক্ট করবে, তখন কিন্তু বেতনটা নির্ধারণ করা থাকে এবং ওই বেতনটাই আপনি এসে পাবেন। যদি ফিক্সড হয়ে থাকে, আপনি যদি মাসে 22 দিন কাজ করেন সেম বেতন, 19 দিন কাজ করেন সেম বেতন, আপনি যদি 24 দিনও কাজ করেন তাহলে সেম বেতন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাভারেজে সমান। কিন্তু আপনি যদি ঘন্টায় কাজ করেন, সেক্ষেত্রে যে মাসে 24 দিন কাজ করবেন সেই মাসে কিন্তু আপনার বেতনটা একটু বেশি হবে, কিন্তু যে মাসে 19 দিন কাজ করবেন, মানে তুলনামূলকভাবে একটু কম করবেন, সেই মাসে কিন্তু আপনার বেতন অনেকটা কমে আসবে। কারণ একদিনে আপনার বেতন হয়ে যাচ্ছে 8,770। আমি যদি আমার সর্বনিম্ন বেতনটা হিসাব করি, তো সে দেখা যাচ্ছে 3 দিনে আপনার 3 × 8 = 24, প্রায় 24,000 টাকা কিন্তু কম আসবে। সো জাপান আসার আগে অবশ্যই এটা দেখে নেবেন যে আপনার ফিক্সড স্যালারি নাকি আপনার ঘন্টা চুক্তিতে স্যালারি। আমি খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু জাপানের বেতন কাঠামোটা বলার চেষ্টা করতেছি, সামনে আরেকটু আছে, কিন্তু তার আগে আমি একদম বাস্তব প্রমাণ সহ, লাইভ প্রুফ সহ আমি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি জাপানের বাস্তব অবস্থা। যদি ভিডিওটা ভালো লাগে এই পর্যন্ত, তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং জাপান সম্পর্কিত বিস্তারিত তথ্য লাইভ প্রমাণ সহ আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি, এখান থেকে দেখে নিতে পারবেন। অথবা এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করুন আপনার যে কোনো কোশ্চেন। আমি কথা দিচ্ছি আমি আপনার প্রত্যেকটা কমেন্টের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে থাকব। তো ওভারঅল আপনি যদি টিআইটিবিতে আসেন তাহলে আপনার বেতন হবে 1,70,000 থেকে 2,10,000 পর্যন্ত। আর যদি আপনি এসএসডব্লিউতে আসেন তাহলে আপনার বেতন হওয়ার সম্ভাবনা 2,10,000 থেকে 2,80,000। আর আপনি যদি স্টুডেন্ট ভিসায় এসে পড়াশোনা করে যোগ্যতা অর্জন করে ভালো একটা প্রেস্টিজিয়াস জব নেন জাপানে, তাহলে আপনার বেতন 2,50,000 থেকে 3 লাখের ভিতরেই থাকবে। তো এই হচ্ছে জাপানের বেতন কাঠামো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।